আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য, বিশেষ করে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম। এটা হচ্ছে বিজ্ঞান অনুশীলন বইয়ের 36 পৃষ্ঠার সমাধানটি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, 35 পৃষ্ঠার সলিউশনটি দিয়েছেন, কিন্তু 36 পৃষ্ঠার সলিউশনটি দেননি। তাই আমি এই 36 পৃষ্ঠার ছকটি তোমাদেরকে পূরণ করে দেখাচ্ছি। যদি কারো কোনো এখানে বুঝতে প্রবলেম হয় তাহলে তুমি আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারো। আর যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক শেয়ার করতে তো অবশ্যই ভুলো না। যারা আমার চ্যানেলে থাকো অবশ্যই তারা চ্যানেলের সাথেই আছো, তারা অবশ্যই লাইক শেয়ার করো, এটা আমি বিশ্বাস করি। তো আমি শুরু করছি আমার 36 পৃষ্ঠার সমাধানটি। তো প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, কোষের কোন বিষয়টি তোমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে? এখানে এই কথাটি বলেছে। তো কোষের কোন বিষয়টি চমকপ্রদ লেগেছে তা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদেরকে অনুসন্ধানী পাঠ থেকে আমাদেরকে বের করতে হবে। তা আমি বের করেছি তোমাদের জন্য, আমি এখন তোমাদের জন্য সেগুলো উপস্থাপন করছি। 1 নম্বরে আমি যে বিষয়টি লিখব সেটি হচ্ছে প্রাণী কোষের নিউক্লিয়াস কেন্দ্র অর্থাৎ কেন্দ্রে অবস্থান করে। প্রাণী কোষের নিউক্লিয়াসটি কোথায় অবস্থান করে? কেন্দ্রে অবস্থান করে। তো আমরা এই কথাটি লিখব, প্রাণী কোষের নিউক্লিয়াস প্রাণী কোষের নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে। কেন্দ্রে অবস্থান কেন্দ্রে অবস্থান করে। কেন্দ্রে অবস্থান করে। তো 2 নম্বরে লিখছি, উদ্ভিদ কোষের উদ্ভিদ কোষের উদ্ভিদ কোষের নিউক্লিয়াস কোষের কোষের এক পাশে অবস্থান করে। এক পাশে অবস্থান করে। কোষের এক পাশে অবস্থান করে। এরপর 3 নম্বরে, নিউক্লিয়াস কোষের সব ধরনের কাজ করে। নিউক্লিয়াস কোষের সব ধরনের
কাজ পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে। এরপর আমরা 4 নম্বর যে বিষয়টি লিখব সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর হিসেবে পরিচিত। এরপর 5 নম্বরে আমরা যে বিষয়টি লিখব সেটা হচ্ছে কোষের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেল। যার অর্থ ছোট ঘর বা প্রকোষ্ঠ। তারপরে আমি 6 নম্বরে লিখব অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ ও কোষের অঙ্গাণু চিহ্নিত করা যায় না। তারপর 7 নম্বরে লিখতে হবে কোষ বিভাজন এবং এর সংখ্যা
কোষ বিভাজন এবং এর সংখ্যা বৃদ্ধি আট নম্বর যে বিষয়টি লিখব সেটা হচ্ছে প্রাণী কোষে প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষে প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষে সাদৃশ্য ও বৈসাদৃশ্য সম্পর্কে জানা অস্বাভাবিক কোষ বিভাজনের মাধ্যমে টিউমার ক্যান্সারে রূপ নিতে পারে। তো এই চমকপ্রদ বিষয়গুলোই আমরা এখান থেকে জানলাম। আমি এখানে 9টা লিখেছি, তোমরা ইচ্ছা করলে 10টাও লিখতে পারো, 12টা লিখতে পারো, 11টা লিখতে পারো। আমি দেখলাম যে 9টাতেই হয়তো হয়ে যেতে পারে, 9টাতেই হবে। তোমরা 9টার বেশি লাগবে না, 9টা লিখলেই তোমাদের এই 36 পৃষ্ঠা ছকটি পূরণ হয়ে যাবে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।